আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের অনুরোধে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন আমাকে যে ভাইয়া একটি কভার লেটার বানিয়ে দিন। কিভাবে বানাতে হয় আমাদের একটু দেখিয়ে দিন। চ্যাটজিপিটিকে ব্যবহার করে কিভাবে আমরা এক ক্লিকের মাধ্যমেই কভার লেটার বানাবো সেই প্রসেসটি দেখিয়ে দিন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কভার লেটার লিখবেন বা কভার লেটার তৈরি করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। আর কমেন্টে জানাবেন আপনার ভিডিওগুলো কেমন লাগছে, আর বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন আমরা চলে যাই আজকের মূল পর্বে। কভার লেটার কীভাবে বানাতে হয় সেই বিষয়টি জানবো। তো আমরা কভার লেটার বানানোর জন্য আমরা চ্যাট জিপিটিকে বরাবরের মতো ওপেন করে নেব। আর কিভাবে ওপেন করতে হয় এটা আপনারা সবাই জানেন, যে আমরা একটি ব্রাউজার ওপেন করব, গুগল ক্রোম, ফোন এবং কম্পিউটারে যেটাই থাক না কেন আপনি দুইটাতেই ব্যবহার করতে পারবেন। এই চ্যাট জিপিটি ওপেন করতে গেলে আপনাকে অবশ্যই একটি ব্রাউজার থাকতে হবে, গুগল ক্রোম হোক বা ফায়ারফক্স হোক, যেটা হোক আপনাকে ব্যবহার করতে হবে। তো আমি এখানে সচরাচর দেখিয়েছি যে আপনি গুগল ক্রোম বা গুগল ক্রোমকে ব্যবহার করে কিভাবে চ্যাট জিপিটি ওপেন করবেন বা চ্যাট জিপিটিকে ব্যবহার করবেন। তো দেখেন এখানে চ্যাট জিপিটির হোম পেজে আছে। যদি আমি একটা চ্যাট জিপিটিকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি এক ক্লিকের মাধ্যমেই আপনি একটি প্রফেশনাল ইমেল লিখবেন। আপনি চাকরির জন্য, সেলস মার্কেটিংয়ের চাকরির জন্য একটা ম্যানেজারকে কিভাবে ইমেল লিখবেন সেই বিষয়টা আমি গত ইয়াতে দেখিয়েছি। তো আপনি যদি সে ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন, এবং সে ভিডিওটি পেয়ে যাবেন আমার ব্রাইট ট্রাস্ট এজেন্সি চ্যানেলে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা মূল পর্বে চলে যাব। তো আমরা এই চ্যাট জিপিটিকে আবারও প্রশ্ন করব যে তুমি আমাকে আমাকে একটি কভার লেটার বানিয়ে দাও, বানিয়ে দাও। ওকে, আমি কমান্ড দিলাম, উনি দেখি কি বানিয়ে দেয় আমাকে। অবশ্যই আপনার সেলস মার্কেটিং পজিশনের জন্য একটি প্রফেশনাল কভার লেটার তৈরি করে দিলাম। যেহেতু কোম্পানি ও পদের যে নির্দিষ্ট নাম দেননি, সেখানে সাধারণভাবে রাখা হয়েছে। দেখেন আমাকে বানিয়ে দিয়েছে, যেহেতু আমি কোনো কোম্পানির নাম দিইনি। আপনি অবশ্যই কোম্পানির নাম দিয়ে দিবেন এবং পদের নাম দিয়ে দিবেন যে আপনি কোন পদের জন্য কভার লেটারটা লিখছেন। দেখেন কত সুন্দর করে উনি আমাকে কভার লেটার আমার নাম দিয়ে, আমার ফোন নাম্বার দিয়ে এবং আমার ইমেল আইডি দিয়ে, আজকে যে তারিখে আমি রেকর্ড করতেছি ভিডিওটা সেই তারিখ দিয়ে, তারপর ডিয়ার হিয়ারিং ম্যানেজারের বরাবর উনি একটা কভার লেটার সুন্দর করে বানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এত সহজে যে একটা জিনিস করে নিতে পারবেন দু এক ক্লিকের মাধ্যমে, এটা এটা মানে আসলেই মানুষের চিন্তার বাইরে। তো যত বেশি চ্যাট জিপিটিকে কমান্ড করবেন তত উনি সুন্দর করে লিখে দিতে সক্ষম হবে। দেখেন উনি বলেছে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা, সেলস মার্কেটিং এর অভিজ্ঞতা এবং যে কোম্পানিতে আবেদন করবেন তার নাম দিলে আমি এটাকে আরও শক্তিশালী করে একেবারে নির্দিষ্ট কোম্পানির জন্য তৈরি করে দিতে পারি। তো অবশ্যই আপনি যখন তৈরি করবেন তখন অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিবেন এবং সেলস অ্যান্ড মার্কেটিং এর পদের অভিজ্ঞতা কতদিনের আপনার সেই পদটা উল্লেখ করে দেবেন। কিভাবে করবেন, যে কোম্পানিতে আবেদন করছেন সে কোম্পানি, দেখেন আমি করে দিই আপনাকে, আপনাদের একটু বোঝার সাথে। শিক্ষাগত যোগ্যতা আমি এখানে এটা কপি করলাম, আপনারা অবশ্যই আমার দেখে কপি করবেন। শিক্ষাগত যোগ্যতা যেমন ধরেন যে আমি দিলাম MBA দিলাম, ভালো কথা। এরপর একটা কমা দিলাম, কমা দেওয়ার পরে সেলস মার্কেটিং এর অভিজ্ঞতা বলছে এখানে। দেখেন সেলস মার্কেটিং এর অভিজ্ঞতা যদি বলা হয়, আমি এটাকে কপি করলাম, কপি করে আবার এখানে দিলাম 5 ইয়ার্স ইয়ার্স দিলাম। এরপর কি বলছে, কোম্পানিতে আবেদন করবেন তার নাম, কোম্পানির নাম। দেখেন আমি কোম্পানি পর্যন্ত নিলাম। দেখেন কোম্পানি, যখন আমি নামটা এখানে সিলেক্ট করলাম, কোম্পানির নাম ধরেন যে স্ট্যান্ডার্ড গ্রুপ,
স্ট্যান্ডার্ড গ্রুপ দিলাম, আমি একটা সাপোজ একটা নাম দিলাম। দেওয়ার পরে উনি যেটি যেটি চাইছিলাম সেটি সেটি দিয়ে দিলাম। এখন আবার আমি কমান্ড দেবো। দেখেন খুব সুন্দর করে আমাকে নাম দিয়ে দিয়ে একটা কভার লেটার বানিয়ে দিচ্ছে। দেখেন অ্যাপ্লিকেশন ফর সেলস মার্কেটিং পজিশন। এর আগে কিন্তু এই এটাতে ছিল না, এই এটাতে ছিল না। ঠিক আছে, এটাতে খুব সুন্দর করে দিয়েছে। দেখেন ম্যানেজার, দেখেন স্ট্যান্ডার্ড গ্রুপ, এখানে স্ট্যান্ডার্ড গ্রুপ দেওয়া হয়েছে, সেলস মার্কেটিং পজিশন দেওয়া হয়েছে এবং আমার দক্ষতা কতখানি এখানে যদি আমরা দেখি, এখানে আপনারা একটু খেয়াল করবেন যে এখানে একটু খেয়াল করতে একটু দেখায় যে এই যে মাই এডুকেশনাল, আমি এমবিএ দিলাম, এমবিএটাকে সিলেক্ট করেছে। এরপরে আমি যদি চলে যাই, আরেকটা কি দিলাম, পদের নাম সেলস অ্যান্ড সরি, পদের নাম তো প্রথমেই উনি জানাই দিয়েছে সেলস অ্যান্ড মার্কেটিং, কিন্তু কত বছর এটা একটু দেখতে হবে, একটু দেখি কোথায় উনি উল্লেখ করেছে। 5 ইয়ার্স। এখানে পদের নাম, পদটা কতখানি, কত ডিউরেশনটা, মাই 5 ইয়ার্স। এই যে দেখেন এখানে বলা হয়েছে যে 5 ইয়ার্স। এখানে আপনি একটু লক্ষ্য করলে বুঝে যাবেন মাই 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স সেলস অ্যান্ড মার্কেটিং। চিন্তা করছেন ওনাকে যেটা কমান্ড দিয়েছে সুন্দর করে লিখে দিয়েছে, যেটা একটা অতি শিক্ষিত লোককে সচরাচর যদি বলা যায় সেটা অনেকেই এড়িয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের এ পর্যন্তই ছিল যে আপনি কিভাবে কভার লেটার জানবেন, লিখবেন বা তৈরি করবেন সে বিষয় এআইকে ব্যবহার করে। আবারও অন্য একটি নতুন একটি ভিডিও নিয়ে আসবো। তো যা শেষ করার পূর্বে আবারও বলবো যে আপনি যদি আমার এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে এরকম ইনফরমেশন ভিডিও আবারও পেতে পারেন সবার আগে। যাবার আগে আবারও বলবো বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।